একটা সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল যে সেভেন সিস্টারকে আমরা শান্ত থাকতে দেবো না যদি বাংলাদেশ অশান্ত থাকে। তাহলে আজকের ডেটে আমরা যদি বলি যে সেভেন সিস্টার্সে যে সমস্ত প্রবলেমগুলো ঘটছে, যে সমস্ত ঝামেলাগুলো হচ্ছে, তার সমস্ত দায় দায়িত্ব বাংলাদেশের উপর। তারপর যদি বাংলাদেশকে এয়ার স্ট্রাইক করি আমরা, সেই ক্ষেত্রে বাংলাদেশের কি অবস্থা হবে একবার ভেবে দেখুন তো। আজকের ডেটে একজন ছাত্রদের একজন নেতা, যার রেপুটেশন বাংলাদেশে খুব একটা ভালো নয়, কয়েকটা ছাত্রর যে সমস্ত সম্প্রদায় রয়েছে তারা ছাড়া আর বাকি কোনো সম্প্রদায় কিন্তু এই ব্যক্তিকে পছন্দ করে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওই এমন একজন ব্যক্তির কি শুধু বাংলাদেশে নেই? অবশ্যই আছে। যারা জুলাই বিপ্লবী তাদের উপর কিভাবে হামলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওখানকার পররাষ্ট্র উপদেষ্টা সে বলছে, তার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সকলেই একই কথা বলছে যে এর আগে যেমন ডেভিল হান্টের মাধ্যমে বাংলাদেশকে শান্ত করা হয়েছিল, ঠিক সেইভাবে আবার অপারেশন চালানো হবে। দেখুন, আপনারা বাংলাদেশে কি হান্ট করলেন, কি করলেন, সেটা ভারত সরকারের দেখে কোনো লাভ নেই, কিন্তু আঙুলটা যেন ঘুরে ভারতের দিকে না আসে। আর ওই যদি আঙুল ঘুরে ভারতের দিকে আসে তাহলে আঙুলটা ভেঙে দিতে ভারতের 1 মিনিট টাইম লাগবে না।